ঢাকা শহরে বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র ধানমন্ডি লেক। ছুটির দিন সহ অন্যান্য দিনগুলোতে লোকে লোকারণ্য থাকে এই লেক। আজকে আমরা এসেছি ধানমন্ডি লেক গ্রুপের উদ্যোগে তাদের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে একটি আয়োজনে। আমরা এখানে কথা বলবো এই গ্রুপের অন্যান্য সদস্যদের সাথে, কথা বলবো এই গ্রুপ নিয়ে তাদের মতামত। চলুন কথা বলি তাদের সাথে। এই গ্রুপে কিভাবে যুক্ত হলেন? আমি এই গ্রুপে যুক্ত হয়েছি ফেসবুকের মাধ্যমে। মূলত ফেসবুকে গ্রুপের অ্যাডমিন বড় ভাইয়া প্লাস কয়েকজনের সাথে আমার পরিচয় হয়, তো তাদের আমন্ত্রণে আমি এই গ্রুপে আসি। প্রথম গ্রুপে যেদিন আসি সবার আমন্ত্রণে আমার খুবই ভালো লাগে। এখানে গ্রুপের ভাইয়া আপুরা সবাই খুবই আন্তরিক। মানে আমি যেটা গ্রুপে না আসলে জানতে পারতাম না, যে ধানমন্ডির বিষয়াবলী সম্পর্কে বা ধানমন্ডির মানুষ যে এত ভালো হয়, ধানমন্ডি লেক যে এত একটা সুন্দর একটা পরিবেশ। তো এভাবে আর কি জানা। এই গ্রুপে এসে আপনি কি কখনো উপকৃত হয়েছেন বা দেখেছেন যে কেউ উপকৃত হচ্ছে? জি, উপকৃত হওয়া বলতে আসলে আমরা গ্রুপের সবাই সবার পাশে থাকি। যে কোনো বিষয়, যে কোনো সমস্যা বা ধানমন্ডি লেকের বিভিন্ন লেকের বিভিন্ন বিষয় সম্পর্কে তো আমরা অবগত আছি। যদিও তারপরেও কিছু অজানা থাকলে এখানে শুধু যে ধানমন্ডির মানুষজনই আছে তা না, দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন আমাদের এই গ্রুপে আছে, তো বিভিন্ন জেলা সম্পর্কে জানতে পারি। এইভাবে আর কি অনেকটা উপকৃত। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে ধানমন্ডি গ্রুপের দ্বিতীয় বার্ষিকী উদযাপন হচ্ছে, আপনি এখানে এসেছেন, কিভাবে আসলে এখানে এই গ্রুপের সম্পর্কে জানলেন এবং কিভাবে আসলে এই আয়োজনে যুক্ত হলেন? ধন্যবাদ আপনাকে। আমি সাইদ আহমেদ, আমার বাসা হচ্ছে শঙ্কর ফুলপাড়ে। আমি জব করেছি ধানমন্ডিতে, পান্থপথ। তা আমি সকালে অফিসে যাই, রাতে আবার বাসায় ফিরি, আবার সকালে অফিস, রাতে বাসা, সবকিছু মিলে একটা ক্লান্তি কাজ করে। সেই ক্লান্তিটা থেকেই, যেহেতু আমি প্রত্যেক দিন হচ্ছে লেকে একবার আসা হয়, যেহেতু আমার পথই এটা, সেখান থেকে ভাবলাম যে আসলে লেকে আসি তো লেকে একটু রিল্যাক্স করা যেতে পারে, আড্ডা দেওয়া যেতে পারে, সবার সাথে কিছু টাইম এক্সপেন্ড করা যেতে পারে। সেখান থেকে আমার আসলে খোঁজা যে এখানে কেউ এরকম পার্মানেন্টলি আড্ডা দেয় কিনা বা উইকলি আড্ডা দেয় কিনা। সেই আড্ডার থেকে আমি আসলে খুঁজছি যে এখানে কারা আড্ডা দেয়। সেখান থেকে আমি আমাদের ধানমন্ডি বাসী ওইটা পাইছি, তারপরে ধানমন্ডি লেক এটাও খুঁজে পাইছি। অর্থাৎ কয়েকটা গ্রুপ দুইটা আপনি সন্ধান পেয়েছেন কয়েকটা গ্রুপ অনলাইন মাধ্যমে। আড্ডা দিতেছে, তারপরে হচ্ছে বিভিন্ন সামাজিক কাজ করতেছে। যেমন এর আগে আমরা বিডি ক্লিনের সাথে কাজ করছি এখানে। তারপরে আমাদের মঙ্গলবার এবং শুক্রবার 2 দিন হচ্ছে এখানে রেগুলার আড্ডা হয়। তারপরে হচ্ছে আমাদের এখানে আরো বিশেষ কর্মসূচিও রাখছে, সামাজিক কাজের হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি রাখছে। তারপরে হচ্ছে এই যে আমাদের লেকে যে বাচ্চারা ওই ফুল বিক্রি করে, ওদের বিভিন্ন সময় সাহায্য সহযোগিতার যে বিষয়টা সেটা রাখছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে গ্রুপ হচ্ছে ট্যুরের ব্যবস্থা এখানে আছে। সবকিছু মিলিয়ে হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট এখানটার জন্য। আর আমরা যেহেতু প্রফেশনের জন্য এখানে বলা যায় স্থায়ী, মানে আমি বাইবন স্থায়ী না, বাট প্রফেশনের জন্য আমি এখানে অনেক দিন যাবত আছি। সবকিছু মিলাইয়া হচ্ছে যে এখানটার জন্য, আমার জন্য বেসিক্যালি আমার জন্য এটা বেশ একটা পরিবেশ তৈরি হয়েছে আর কি এই গ্রুপের সাথে অ্যাড হয়ে। এই যে হাঁটি হাঁটি পাক করে 2টা বছর একটা গ্রুপ চলে আসছে, অনেক তো স্মৃতি আছে। আপনি যদি এর ভেতর থেকে সবচেয়ে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে এরকম যদি স্মৃতি একটা আমাদের বলতেন। আচ্ছা, আমি গ্রুপে অ্যাড হয়েছি 1 বছর প্লাস। এর মধ্যে আমি রেগুলার তো আড্ডায় আসি, যখন অফিসের কাছ থেকে তখন আসতে পারি না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সবচেয়ে বেশি মিস করছি হচ্ছে যে ওরা সিলেট ট্যুর দিছিল। এই সিলেট ট্যুরটা আমি সবচেয়ে বেশি মিস করছি, কারণ ওই দিন আমার অফিসের বড় একটা কাজের কারণে আমি আসলে যেতে পারি নাই। খুব মিস করছি ওইটা। যেমন ওরা ওখানে গিয়ে 4-5টা স্পট ওরা ঘুরছে, এটা আসলে এতগুলো লোকজন না গেলে আসলে মজা হয় না। ফ্রেন্ড সার্কেল 2-1 জন যেতে পারে, সেই 2-1 জনের যেই মজাটা, এত মানুষজন প্রায় একটা বাস ওরা নিয়ে গেছে, সেই মজাটা হয় না। ওই জিনিসটা আমি সবচেয়ে বেশি মিস করি। রাতারগুলো ঘুরছে, সাদা পাথর ঘুরছে,
তারপর হচ্ছে শাহজালাল, হযরত শাহজালালের মাজার ঘুরছে, হযরত শাহপরানের মাজার ঘুরছে। এই জায়গাগুলো এই দিনটা আমি সবচেয়ে বেশি মিস করি এই 1.5 বছরে। এই যে ধানমন্ডি যেহেতু আসলে রেগুলার আপনার আসা হয়, যাওয়া হয়, এই সম্পর্কে অনেক কিছু জানেন, চেনেন। যদি আপনাকে বলা হয় যে আসলে এই এলাকার কোনো একটা জিনিস পরিবর্তন হলে আপনার খুবই ভালো লাগতো, কি পরিবর্তন হলে আপনার ভালো লাগতো? এটা আসলে অনেক কিছুরই পরিবর্তন আমার মন চায়, কিন্তু আসলে আমি বললেও এটা হবে না, আর বলেও আসলে ওইরকম লাভ নেই। তারপর আপনি জিজ্ঞেস করছেন সেজন্য বলি যে এখানে হচ্ছে অহরহ হচ্ছে ধূমপান, যেটা হচ্ছে সমাজের জন্য বা পরিবেশের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর যে বিষয়টা, সেটা হচ্ছে সিগারেটের ওই শেষ অংশটা। ওই সিগারেটের এই শেষ অংশটা কিন্তু পরিবেশের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, যে সিগারেট একজন খাইতেই পারে, আর আমাদের আইনে কিন্তু সিগারেট খাওয়া নিষিদ্ধ, তারপর আমাদের পরিবেশের জন্য একটা সিগারেট খাওয়া অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা কিছু করার নাই। কিন্তু ওই সিগারেটে খাওয়াটা হচ্ছে এখানে যদি বন্ধ করা যেত, অথবা আর ওই সিগারেট খাওয়ার পরে শেষ অংশটা যদি নির্দিষ্ট জায়গায় ফেলতো, সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বললো যে সিগারেট শুধুমাত্র নিজের ক্ষতি করছে না, সাথে সাথে পাশে থাকা যে বন্ধু বা অন্য সদস্য তাদেরও ক্ষতি করছে। যদি আসলে সিগারেটের জন্য আলাদা জোন করা যেত তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আশা করি এই ভিডিও হয়তো বা কেউ একজন দেখবে এবং পদক্ষেপ নেবে। আশা করি এখানেও এই ধরনের পরিবর্তন আসবে, এরকম একটা আশা রেখেই আজকের মতো আমরা এখানেই আমাদের কথা শেষ করছি। যদি ভাই আপনি কিছু বলতে চান। আমি বলতে চাই হচ্ছে যে এখানের যারা এই ভিডিওটা যেহেতু অনলাইনে যাবে এবং গ্রুপটা অনেক বড়, আর এখানে ধানমন্ডি বর্তমান যারা দায়িত্বে আছেন সরকার পক্ষের লোক, তাদের সম্পূর্ণ কার্যক্রম এই ধানমন্ডি বেস। সো আমি আশা করব কারো যদি নজরে যায় তাহলে এই বিষয়টা হচ্ছে একটু ভেবে দেখার জন্য, যে এখানের এই পরিবেশটা তারা যাতে রক্ষা করে এবং সবার জন্য এখানে বিনোদনের যে জায়গাটা তৈরি হয়েছে সেই বিনোদনটা যাতে পরিপূর্ণভাবে সবাই ভোগ করতে পারে। আর যেহেতু সিগারেটটা একটা পরিবেশ নষ্ট করার একটা বিষয়, আর সিগারেটের গন্ধ সবাই নিতেও পারে না, যে বিশেষ করে মেয়েরাও তো নিতেই পারে না। তো সবকিছু মিলাইয়া সিগারেটের জন্য বা সিগারেটের শেষ অংশটার জন্য আলাদা একটা জোন, অথবা এর জন্য যদি একটু পদক্ষেপ নেওয়া হয়, সেটা আমি এই কামনাটা করছি যে সেরকম একটা পদক্ষেপ যাতে। আমরা অনেক খোঁজার পরে এই গ্রুপের কোঅর্ডিনেটরকে পেয়ে গেছি। আমরা আমাদের কোঅর্ডিনেটরের সাথে কথা বলবো। আপনি কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং গ্রুপের সকল সদস্য ভালো আছে আশা জি। করি। তো এই যে গ্রুপটা তিলে তিলে 2টা বছর চলে গেল, হয়তোবা আপনাদের যে দায়িত্বশীল ভূমিকা এর মাধ্যমে আসলে এই গ্রুপটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি যদি এই গ্রুপ সম্পর্কে একটু আমাদের কিছু জানাতেন। ধন্যবাদ সবাইকে। আমি গ্রুপের আহ্বায়ক হিসাবে একটু কথা বলতে চাচ্ছি। আমাদের সেকেন্ড সেলিব্রিটি অনুষ্ঠান কিছুক্ষণ পরে আরম্ভ হতে যাচ্ছে। আমাদের মেইন যে আমাদের অ্যাডমিন হচ্ছেন আমাদের রবি ভাই, সাথে আছেন আমাদের মডারেটর হৃদয় ভাই আছেন, আহ্বায়ক আছেন, আরো আছেন জান্নাতুল ফেরদৌস আপু আছেন, রাজীব বর্মন ভাইয়া আছেন, আর আদার্স আরো অনেক ভাইয়ারাই আছেন, সাথে সাথে আমিও আছি। এখন আমরা চাচ্ছি আপনাদের সবার সহযোগিতা, যাতে আমাদের সহযোগিতা আমাদের অনুষ্ঠানটা আরো সুন্দর এবং সুখময় হয়, সেটা আমাদের সবার পক্ষ থেকে আমি সবার কাছে কামনা করছি। আমরা যেহেতু আসলে আপনাকে পেয়ে গিয়েছি, তো 2 বছর তো চলেই গিয়েছে, জি। সামনের বছরে হয়তো আরো নতুন নতুন পরিকল্পনা আছে। যদি আমাদের একটু আভাস দিতেন সামনে কি চমক আছে আমাদের জন্য। আমাদের তো আসলে আমাদের এই ধানমন্ডি লেক গ্রুপ থেকে প্রতিনিয়তই নতুন নতুন কিছু করার আমরা চিন্তা ভাবনা করি। যেমন আমরা পথ শিশুদের নিয়ে কাজ করছি, ইফতার বা বাচ্চাদেরকে ইফতার পার্টি এগুলো করছি, তারপরে বিভিন্ন রকমের ভালো ভালো কর্মকাণ্ড, হ্যাঁ এগুলো করছি। তারপরে আমরা তো যখন যেটা আমাদের সামনে আসে আমরা সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করি। অর্থাৎ আবার সামনে নেক্সট আমাদের বৃক্ষরোপণ একটা কর্মসূচি আছে, ছোট ছোট আমাদের চারা গাছ থাকবে, তারপর সবার জন্য এটা উন্মুক্ত থাকবে, যারা আসবে যার যেটা ভালো লাগে সবাই নিবে। এই ধরনের আমাদের নানা রকম কর্মসূচি আছে। এগুলোর জন্য আমাদের অ্যাডমিন আর আমাদের ছোট ভাই বলেন আর যাই বলেন, আমাদের মডারেটর হৃদয়
ও মানে তার সর্বাত্মক সহযোগিতায় আমরা কিন্তু এই পর্যন্ত এসেছি, এবং আমরা ভবিষ্যতেও ওদের সহযোগিতায় আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপু যেটা বোঝাতে চাইলেন যে সাম্প্রতি সময়ে যে ধরনের ইভেন্ট দরকার হয় যুগ উপযোগী, সেই ইভেন্ট গুলোই আসলে এই গ্রুপের মাধ্যমে পালন করা হয়। জি, তো এই যে সামনে যে বৃক্ষরোপণ একটা কর্মসূচি কর্মসূচি। আপনারা নিতে চাচ্ছেন, তো এই বিষয়ে আসলে যদি কোনো মেসেজ গ্রুপের অন্য সদস্যদের দিতে চান, অর্থাৎ আপনাদের সাথে কিভাবে তারা যুক্ত হতে পারে বা কিভাবে আপনাদের সহযোগিতা করতে পারে, বা এই ধরনের বিষয়গুলো আপনারা যদি গ্রুপের অন্য সদস্যদের বলতে চান, তাহলে কিভাবে আসলে? আসলে আমরা এই কর্মসূচিটা কেবলই হাতে নিয়েছি, সময় সাপেক্ষে আমরা এটা মানে ডে বাই ডে আমরা কিভাবে পরিকল্পনাটা করব সেই কর্মসূচিটা এখনো আমরা মানে অগ্রসর হইনি, কিন্তু সামনে নেক্সট আমরা এটা নিয়ে অগ্রসর হব। তখন আমরা গ্রুপের মাধ্যমে আমরা জানিয়ে দিব যে আমরা কিভাবে কাজ করব, কিভাবে কি করব, কে কোন দায়িত্বে আছে, কি আছে, সেগুলো আমরা গ্রুপে নোটিশের মাধ্যমে জানিয়ে দিব। বৃক্ষরোপণ তো আসলে আপনারা পালন করবেন, আমাদের গ্রুপে অনেক সময় অনেক মানুষ সাহায্যের জন্য আসলে আপনাদের কাছে হয়তোবা বলে, কারণ আপনারা অনেক বড় একটা গ্রুপ, সেক্ষেত্রে আপনারা আসলে পুরো দায়িত্ব পালন করেন কি করেন না? যে আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করারই চেষ্টা করছি এবং করব। নেক্সট যেমন আমরা যারা সদস্য এবং সদস্য আছেন বা গ্রুপের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সবার আমাদের ব্লাড গ্রুপ গুলো কিন্তু জানা আছে, কে কোন গ্রুপের। আমরা কিন্তু ব্লাড ডোনেটও করি, এবং অসহায় রোগী যারা আছেন বা যারা মনে করেন আর্থিক দিক থেকে অসচ্ছল, তারা মানে কাজ করতে পারছে না, তাদের জন্য আমরা সহযোগিতা করি। নেক্সট আমরা একজন রোগী আছেন, ওনার কিডনি অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, তাদেরকে আমরা আর্থিকভাবে বা যেভাবে পারি আমরা সর্বাত্মক তাকে সহযোগিতা করব। আর আমরা প্রত্যেকটা সদস্যদের ব্লাড গ্রুপ জানা আছে, যখন যেখানে আমাদের ব্লাডের দরকার হয় আমরা সেগুলো কিন্তু ডোনেট করি। এটা আমাদের একটা বড় একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টাগুলো হাতে নিয়েছেন আমাদের অ্যাডমিন এবং আমাদের মডারেটর হৃদয় ভাই, বলেছেন যে সবার গ্রুপগুলো দিতে হবে। এজন্য যখনই কোনো রক্তের প্রয়োজন হয় আমাদের গ্রুপের সাথে সাথে ওইটাকে নোটিশ করা হয়, আমরা ওইভাবে ওটাকে সহযোগিতা করি। আর যে একজন মানে অসহায় রোগী আছেন, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে, ওইটার ব্যাপারেও আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব। ধন্যবাদ আমাদের কোঅর্ডিনেটর, তিনি অনেক তথ্য বললেন, এবং আমি গ্রুপের অন্য যে সদস্যরা রয়েছে এখনো ব্লাড গ্রুপ আমাদের গ্রুপের মডারেটর বা যারা দায়িত্বশীল আছে তাদের কাছে এখনো আসলে তাদের ব্লাড গ্রুপটা বলেনি বা বলার এখনো হয়তো বুঝতে পারে নাই যে ব্লাড নিয়েও তারা কাজ করে। তারা অবশ্যই দ্রুত অ্যাডমিন বা মডারেটরের সাথে কথা বলে আপনাদের ব্লাড গ্রুপটা জানিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে যদি কখনো কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এই বিষয়টা আসলে আচ্ছা, হেল্প এই করার ফাঁকে একটা আমি ব্যবস্থা একটু করবেন। কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের গ্রুপটা এমনই একটা গ্রুপ, আজকে তো আমরা 2 বছর পূর্তি পালন করতে যাচ্ছি, প্রতিদিনই নতুন নতুন সদস্য এবং সদস্য সংখ্যা বাড়ছে। সুতরাং যখন যখন যারা নতুন আসবে তাদের ব্লাড গ্রুপ গুলো জানা যাবে, তাদেরকে নোটিশ করা হবে অটোমেটিক্যালি। এগুলো আমাদের ভেরিফাইড গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সব গ্রুপে এগুলো আস্তে আস্তে জানা যাবে। এবং এবং ব্লাড এখানে আরেকটু বলা দরকার আছে, এটা যে আমাদের যে হৃদয় ভাই আছেন, উনি সার্বক্ষণিকই এটা মানে মনিটরিং করেন এবং উনি নিজেও এখানে ব্লাড দেন। এজন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপু। গ্রুপের অন্য সদস্যরা এই গ্রুপের সাথে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা আপনাদের গ্রুপে আপডেট দেওয়া হবে, আপনারা অ্যাডমিন এবং মডারেটরকে সহযোগিতা করবেন যেন আসলে এই কর্মসূচিগুলো খুব সুন্দরভাবে পালিত করা সম্ভব হয়। ধন্যবাদ আপু। জি, ধন্যবাদ আমাদের সকল সদস্য এবং সদস্যদেরকে, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ, এবং সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আমরা এই গ্রুপটাকে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিতে পারি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানমন্ডি লেক গ্রুপের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই মিলন মেলার সকল আগত সদস্য বিন্দুদের সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমাদের এখানের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আহ্বায়ক, তার কাছে আমরা অনুমতি প্রার্থনা করছি গ্রুপের প্রোগ্রাম শুরু করার অনুমতি প্রদানের জন্য। আমাদের আহ্বায়ক
জান্নাতুল ইসলাম আপু, আপনাকে প্রোগ্রাম শুরু করার অনুমতির জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ধানমন্ডি লেক গ্রুপের মডারেটর জান্নাতুল ফেরদৌসী। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আজকে হচ্ছে ধানমন্ডি লেক গ্রুপের দ্বিতীয় বর্ষ উপলক্ষে আমরা বর্ষপূর্তি আয়োজন করেছি। আয়োজনে সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি অনুষ্ঠান শুরু করার জন্য ঘোষণা প্রদান করলাম। থ্যাংক ইউ জান্নাতুল আপুকে। প্রোগ্রামের শুভ সূচনায় আমরা পরিচিতি পর্ব সেরে নিব। আমাদের প্রধান অতিথি থেকে পরিচয় পর্ব শুরু হবে আমাদের রবিউল ইসলাম রবি ভাই থেকে। পরিচয় পর্ব। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি রবিউল আলম। আমার বাসা চাঁদপুরে, আর আমি এখানে জব করছি আইটি সেকশন। তো এই আর কি আমার পরিচয়, পরে আবার কথা হবে ইনশাল্লাহ। এভাবে আমি বলবো যে আমরা সবাই আমাদের পরিচিতি এবং আজকে প্রোগ্রাম নিয়ে অনুভূতিটা সবাই একটু শেয়ার করব সবার। আমি এক একজন করে মাইক্রোফোন দিচ্ছি, সবাই শুরু করবে। জি, আসসালামু আলাইকুম। আমি শেলি আক্তার, থাকি ধানমন্ডি আটিয়ারে, গ্রামের বাড়ি বরিশাল। তারপরে আজকে আমাদের সেকেন্ড সিরিমনি হচ্ছে আমাদের ধানমন্ডি লেকে। সবাই আপনারা এসেছেন, আমরা সবাই গ্রুপের পক্ষ থেকে অনেক খুশি। আর আমাদের গ্রুপের জন্য দোয়া রাখবেন যাতে আমরা উন্নতি করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আশিক আশরাফি। আমি মোহাম্মদপুর থাকি, গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে, এই প্রথম আসলাম। অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল কিন্তু সময় করে আসতে পারিনি, এখন এসে খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর আলম। আমার হোম ডিস্ট্রিক্ট হলো লক্ষ্মীপুর। আমি বর্তমানে আছি শুক্রাবাদ বাজারে। আমি জব করছি স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি প্রকল্পতে। এতটুকু। তবে সর্বোচ্চ হলো ভালো লাগছে ধানমন্ডি লেগের গ্রুপে এসে, এবং দীর্ঘদিন গ্রুপের সদস্য হিসেবে ছিলাম। আমি ফার্স্ট একটা গ্রুপের পক্ষ থেকে গ্রুপে জয়েন করলাম এই অনুষ্ঠানে। তো আমরা সবাই দোয়া করব বা সবাই পাশে থাকবো। ধানমন্ডি লেগের কাছাকাছি যারা থাকি, বিশেষ করে সবাই গ্রুপের প্রতি আন্তরিকতা থাকবো, সবাই সবার প্রতি আন্তরিকতা থাকবো, একজন অপরের সহযোগিতা করব। আর সামনে আমরা যে কাজগুলো হাতে নিব, অবশ্যই আমাদের রুটিন অনুসারে আমরা কাজগুলো সামনে হাতে নিব, যেহেতু একের পর এক কাজগুলো সাকসেস করা যায়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। গ্রুপ গঠন করাটা বড় কথা না, কিন্তু আমাদের গ্রুপকে সাকসেস করতে হবে। যেহেতু একটা কাজ নেব, ধানমন্ডি লেগেও সাধারণ মানুষ অনেকে আছে, ওদেরকে সহযোগিতা করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি পারভেজ, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়াতে। আমি এখানে থাকি ধানমন্ডি 19 নম্বরে। আমি বেসিক্যালি প্রফেশনে আছে আমিন মোহাম্মদ গ্রুপে, রিয়েল এস্টেট কোম্পানি। আর এটা ধানমন্ডি লেক গ্রুপটা আসলেই দীর্ঘদিন ধরে আমি দেখি, বাট কারোর সাথে পরিচয় হওয়া ছিল না। আজকে সবার সাথে পরিচিত হতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। আর আমি এটুকুই বলবো যে সবাই যদি আমরা এই গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতামূলক বা বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজে আমরা যদি নিজেদেরকে নিবেদিত করতে পারি, তাহলে আমাদের আসলেই ভালো লাগবে। ধন্যবাদ সবাই। আমি মহসিন ইমন, আমার জেলা হচ্ছে নোয়াখালীতে। আমি থাকি এখানে ধানমন্ডি 15-তে। আমার এখানে মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট এন্ড জব করতেছি আইটি ফার্ম। আসসালামু আলাইকুম। আমি চাঁদ মোহাম্মদ সাগর, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আমি থাকি ঢাকা মোহাম্মদপুর। এখানে আমি জব করি। এই গ্রুপে জয়েন করতে পেরে আমি আসলে অনেক গর্বিত, এবং এখানে প্রতিবার এসে আমার অনেক ভালো লাগে। সবার সাথে মিশে বা সবার সাথে চলাফেরা করে কথা বলে বা প্রতিটি আয়োজনে এসে অনেক ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করবো সবার প্রতিবার আসার জন্য এবং সবসময় থাকার জন্য। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আমি রাজশাহী থেকে আসছি। আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসআর পার্টে কুকিং এর উপরে এসএসআর পার্ট পরীক্ষা দিব। আমার বিজনেস আছে, আমি মোহাম্মদপুরে থাকি। আমি ধানমন্ডি লেকে অংশগ্রহণ করার পর এখানে আমি অনেক কিছু ভালো বন্ধু পেয়েছি, যাদের সাথে আমি সবসময় উঠা বসা করি। বিশেষ করে রবি ভাই, শেলি আপু, এদের মাধ্যমে আমি অনেকের সাথে আলাপ করে একটা খুব আনন্দময় হয়, এখানে গান আড্ডা হয়। তাই আমি আশা করি আপনারা সবাই এখানে আসবেন এবং জয়েন করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ইমন। আমি গাবতলী আমিনবাজার থেকে এসেছি। আমি প্রায় 6-7 মাস হচ্ছে এই ধানমন্ডি লেক গ্রুপে আছি। তো সবাই আমরা অনেক আন্তরিক, সবাই দেখা করি, ভালো লাগে। ভালো না লাগলে কিন্তু এত দূরে থেকে আসতাম না। তো অনেক ধন্যবাদ রবি ভাইকে। আসসালামু আলাইকুম, আমি তৌসিফুর রহমান রাকিব, গুলশান 2 থেকে এসেছি। তো ধানমন্ডি গ্রুপ লেকের সাথে সম্পর্কিত ছিলাম, তো আমাদেরকে ইনভাইট করা হয়েছে। আমরা সেই দূর প্রান্ত থেকে এখানে ছুটে এসেছি ভালোবাসার টানে। তো আমরা চাই যে আমাদের এই ভালোবাসা, আন্তরিকতা সব সময় থাকবে। সেকেন্ড ইয়ার সেলিব্রেশন যেহেতু এখন হয়েছে, আমাদের থার্ড সেলিব্রেশন হবে, এই ভালোবাসা যেন আমাদের অবিরল থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আমি মুরসালিন মাহাদি বলছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, আর এখন আমি ধানমন্ডি জিগাতলাতে থাকছি। অনার্স ফাইনাল ইয়ার, পাশাপাশি একটা জব করছি। তো আমি 6 থেকে 7 মাস যাবত এই গ্রুপের সাথে আছি। গ্রুপের সবাই আন্তরিক, বিশেষ করে রবি ভাই খুব ভালো মনের মানুষ, ভাইয়ের জন্য সবসময় অভিনন্দন। আর আমরা চাই, আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ পড়ছি যে 10-এর লাঠি 1-এর বোঝা। সো আমাদের এই গ্রুপটা একটা মানবতার গ্রুপ হোক, আমরা সবাই পাশে থাকবো, এই আশাই করছি। এগুলো আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আমি মারুফ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। আমি ধানমন্ডি 32-এ থাকি, একটা আইটি কোম্পানিতে জব করি। আমি এই গ্রুপের সাথে অনেকদিন যাবৎ কানেক্টেড আছি। ইভেন কি সবার সাথে মাঝে মধ্যে গ্রুপ মিটিং হয়, বিভিন্ন সময় আমি সবার সাথে থাকার চেষ্টা করি। সবাই খুব আন্তরিক এবং মানে ভালো লাগে। সলিউল্লাহ বরিশাল যাইছি, মুই ধানমন্ডি জিগাতলা। হ্যাঁ, আর এই যে কাম হরি মুই। আসসালামু আলাইকুম, নাসির খান জয়। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল। আমি থাকি ধানমন্ডি জিগাতলা, করি বিজনেস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি সাব্বির, হোম টাউন বরিশাল, এখানে ধানমন্ডি 32-এ থাকছি। তো রিসেন্টলি আমি গ্রুপে জয়েন হয়েছি এবং আজকে সবার সাথে প্রথম পরিচয়, এবং নতুন পরিচয় সবাইকে ভালোই লাগছে। আস্তে আস্তে আরো আশা করি পরিচয় হবে, এবং গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং গ্রুপের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পলাশ আহমেদ। আমি গোপালগঞ্জের ছেলে, থাকি টঙ্গী গাজীপুর। আমি একটা বাইং হাউসে কর্মরত আছি উত্তরাতে। তো গ্রুপে আমি মূলত নতুন সদস্য। আগামীতেও গ্রুপের সাথে থাকার সম্ভাবনা, ইচ্ছা আছে। হ্যাঁ, সকলের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি হৃদয় কুমার, হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। এখানে আসছি অনলাইনের মাধ্যমে, ভাইদের সাথে আমার পরিচয়, এবং এখান থেকে বাস্তবে সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগছে। এবং এখানকার যারা গ্রুপটি নিয়ন্ত্রণ করতেছে এনারা খুবই আন্তরিক, তাদের সাথে পরিচয় এবং মিট আপ করে আমার খুবই ভালো লাগতেছে। আমি ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই এমন একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আগামীতেও সবাই এইভাবে ভাইদের পাশে থাকবে এবং আমরা সামাজিক যে কোনো কাজে ভাইদের হেল্প করবো। ধন্যবাদ সবাইকে। কেউ তালি দেয় না। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আদনান আবির রুবেল। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর। আমি তেজগাঁও কলেজে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ার। এই ধানমন্ডি লেকে এসে খুব ভালো লাগতেছে, সবার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি মোহাম্মদ শাহ ইমরান হোসেন। আমার গ্রামের বাড়ি নাটোর, আমার দাদার বাড়ি কলাবাগান, ধানমন্ডি। আমি এখন মাস্টার্স শেষ করেছি। আমি জাপান যাওয়ার জন্য স্টাডি করতেছি। তো ধানমন্ডি লেক গ্রুপটা আমার অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে আসি, মিট আপ করি।
আর বিশেষ করে গ্রুপের অ্যাডমিন রবি ভাইয়ের জন্য আসি, হৃদয় আছে ছোট ভাই, তো সবাইকে আমার অনেক ভালো লাগে, তো এই জন্য আমি আসি ধানমন্ডি লেক গ্রুপে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গ্রুপে হচ্ছে সেকেন্ড ইয়ার সেলিব্রেশন, অবশ্যই আমি অনেক হ্যাপি। ধানমন্ডি লেক গ্রুপে প্রথম থেকেই আলহামদুলিল্লাহ আছি। হচ্ছে আমাদের ট্যুর মাওয়া ট্যুর ছিল, ওই ট্যুর থেকেই পরিচিত, বা রবিউল ভাই আমার খুবই ক্লোজ, ওইভাবে আর পরিচয় দিলাম না। এই আর কি, সব মিলে খুবই ভালো লাগে গ্রুপ। আমরা চাই গ্রুপটা অনেক স্বাচ্ছন্দ্যবোধ সবাই করে, যাতে সামনে এগিয়ে নেওয়া যায়, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, এবং গ্রুপের ভালো মন্দ দিক সবাই বিবেচনা করে। অ্যাডমিনদের পাশে থাকবেন, আর হচ্ছে আমার পক্ষ থেকে অ্যাডমিনদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াজ তালুকদার, আমার জেলা পটুয়াখালী, আমি হাজারীবাগ থাকি, বাংলাদেশ আইডি পণ্যতে একটা জব করি। এই ধানমন্ডি গ্রুপে এই প্রথম আসা, সবার সাথে পরিচয় পুরোটা ভালোই লাগলো। এরপরে আসবো, সবার সাথে যাতে ভালোভাবে আড্ডা দিতে পারি। আসসালামু আলাইকুম, আমি বদরুল আলম প্লাবন, হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং, ঢাকায় থাকি, কলাবাগান ফার্স্ট লেন, অফিস চকবাজারে। কেউ যদি চকবাজারে যান, দাওয়াত রইল অফিসে। আসসালামু আলাইকুম, আমি আতিক আহমেদ হৃদয়, আমার হোম টাউন বরিশাল, আমি থাকি ধানমন্ডি 6-এ। আমার প্রফেশনালি ইন্টার সেকেন্ড ইয়ার, ঢাকা কলেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ধানমন্ডি থাকি, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আমি সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলের পরিচয় পেয়ে আমরা মুগ্ধ। এ পর্যায়ে আমাদের গ্রুপের অ্যাডমিন রবিউল ইসলাম রবি ভাই, আমাদের রবিউল আলম রবি ভাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি ভাইকে তার কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছি আশা করি, ইনশাল্লাহ। কি সবাই ভালো আছি তো? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের ডাকে সাড়া দিয়ে এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করা। মানে এই প্রোগ্রামটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা এসেছেন, এই জন্যই প্রোগ্রামটা সুন্দর। এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, আসার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই। সেকেন্ড টাইম আমি ধন্যবাদ জানাচ্ছি যারা প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি তাদেরকে, যারা অ্যারেঞ্জার ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু নামগুলা বলি, না বললে হয়তো অনেকে চিনবেন না। আমাদের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্টে ছিল, আমাদের একটা আহ্বায়ক কমিটি ছিল। তার মধ্যে আমাদের আহ্বায়ক কমিটি ছিল জান্নাতি আপু। জান্নাতি আপু আমাদের মডারেটর, উনি আহ্বায়ক কমিটি ছিল। ওনার জন্য একটা আমি করতালি চাচ্ছি প্লিজ। ধন্যবাদ জান্নাতি আপুকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। তার সাথে সহ আহ্বায়ক ছিল হৃদয়। হৃদয় আমাদের গ্রুপের মডারেটর, সেও আমাদের প্রোগ্রামটার জন্য সে আমাদেরকে যথেষ্ট সহজ, মানে যা যা করা দরকার সবগুলো কিছুই করেছে। তার সাথে ছিল আমাদের যারা মডারেটর আছে, তার মধ্যে একজন আছে শাকিল। ও আসলে আজকে অ্যাটেন্ড করতে পারেনি, তার অফিসিয়াল কারণে সে বাইরে আছে। তার সাথে আরো ছিল রাজীব, সে অসুস্থ, সেজন্য সে আসলে পার্টিসিপেট করতে পারেনি আজকে। আর ওমেন্স কোঅর্ডিনেটর হিসাবে আমাদের আছে শেলি আপু আছে, ওমেন্স কোঅর্ডিনেটর হিসাবে উনি আছে। আমাদের মডারেটর ঋতু আপু আছে। আসলে ওনারাই অ্যারেঞ্জটা ছিল, আপনারা হয়তো আমরা একটা নোটিশ করেছি কারা কারা আছে, তারাই হচ্ছে, এদেরকে আমি জন্য পরিচয় করে দিচ্ছি। তো আমরা সবাই ওনাদের জন্য একটা করতালি দিব প্লিজ। ধন্যবাদ সবাইকে। আজকে প্রোগ্রামটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার সেলিব্রেশন। আমরা এই গ্রুপটা আমরা যখন শুরু করেছিলাম সেই থেকে আজকে 2 বছর হলো আর কি। তো এই 2 বছরে আমরা ইনশাল্লাহ আমরা এতটুকু আসতে পেরেছি। আমরা মানে আমাদের অর্জন বলুন, আমাদের অর্জন না যাই বলুন, বাট আমাদের অর্জন হচ্ছে আমরা আজকে 2 বছরে আমরা এতটুকু আসতে পেরেছি।
তার মধ্যে আমরা কিছু কাজ করেছি, আপনারা অনেকে হয়তো বা জানেন না। আমরা কিছু কাজ করেছি, যেমন আমরা 2টা ট্যুর দিয়েছি, আমরা তারপরে আমরা কিছু সামাজিক কাজও করেছি, আমরা ইফতারির সময় ইফতার প্রোগ্রামও আমরা এখানে করেছি। এছাড়াও আমরা সামনে আরো কিছু প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি আপনাদের সবাই সহযোগিতা, আপনাদের সবার উপস্থিতি আমরা পাবো। তো আমাদের নেক্সট যে প্ল্যান, আমরা একটা সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে আমরা সামনে যাব। আমাদের কাছে কিছু ডকুমেন্ট এসেছে, তার মধ্যে 2-3 জনের ডকুমেন্ট আমাদের কাছে আছে যারা সহযোগিতা চাচ্ছে। আসলে একটা গ্রুপ মানে একটা কমিউনিটি। আমরা যদি একটা কমিউনিটি থাকি, আমরা যদি অল্প অল্প কিছু করে দেই, তাহলে দেখা যাবে একটা মানুষকে আমরা খুব ভালো করে সহযোগিতা করতে পারি। তো আমরা এই জিনিসগুলো আমাদের গ্রুপের সাথে থাকবে, সাথে আমরা আমাদের যে কার্যক্রম, আমাদের আনন্দ উৎসব, আমরা এগুলো পালন করে যাব, তার সাথে আমরা মানুষকে সহযোগিতা করব। তো এইভাবে আমাদের 2 জনের অলরেডি আসছে, তার মধ্যে আমরা একজনকে সিলেক্ট করতে পারছি। একজন আমাদের মা হবেন, উনি খুবই অসুস্থ, ওনার হচ্ছে আপনার কিডনি, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো ওনাকে আমরা সহযোগিতা করব। আমরা চাই আপনারা যে যা পারেন, আমরা নোটিশ করব, আমরা ঘোষণা করব, আপনারা যে যা পারেন, যতটুকু পারেন সহযোগিতা করবেন আমাদেরকে করা বলতে আমরা ওনাকে সহযোগিতা করব। এবং আমাদের মাধ্যমে যারা সহযোগিতা নিবে, এটা 100% নিশ্চিত যে উনি ভিলেট, মানে উনি 100% নিশ্চিত যে উনি অবশ্যই অসুস্থ এবং ওনার প্রয়োজন আছে। আমরা যাচাই বাছাই করেই কিন্তু একজনকে সহযোগিতা করব। তো আপনাদের সবার মঙ্গল কামনা করি। আমি আজকে প্রোগ্রাম নিয়ে একটু কথা বলি। আজকে আমরা প্রোগ্রামটাকে 2টা ভাগে ভাগ করেছি, 3টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে একটা আমাদের অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের পরিচিতি পর্ব। সবাই আমরা পরিচিতি দিয়েছি, আরো অনেকে হয়তো বা দিতে পারেনি বা পিছনে ছিলাম বা আসতে পারিনি। তো আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের কেক। আমরা কেক এনেছি, আমরা 2 বছর সেলিব্রেটে আমরা কেক কাটবো। 3 নাম্বার হচ্ছে আমরা সরোবরে যাব, সবাই সরোবরে গিয়ে আমরা ফটোশুট করব। আশা করি একটু পর্যন্ত আমরা সবাই থাকবো, সরোবরের ফটোশুট পর্যন্ত আমরা সবাই থাকবো। তারপরে আমরা যার মতো, যারা থাকতে চাই থাকতে পারবো, যারা চলে যেতে চাই চলে যেতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3টা প্ল্যান। তো ধন্যবাদ সবাইকে আবারও আমাদের সাথে আসার জন্য। আমরা এখন আমাদের কেক সেকেন্ড যে সেশন, কেক কাটার কার্যক্রমটা শুরু করব। সবাই একটু সবাই থাকি, সবাই একটু সামনে আসি তাহলে। হ্যাপি সেলিব্রেশন হ্যাপি সেলিব্রেশন মজা করবো তো আমরা, মজা করার ধানমন্ডি লেক, হ্যাপি সেলিব্রেশন ধানমন্ডি লেক। আচ্ছা, এর পেপারটা একটু পরে না না পুলিশ এই যে ছবি হবে আচ্ছা সবাইটা পুরাটা দরকার নেই, এই যে ছবি হবে এদিকে ছবি তুলি, সবাই ছবি তুলবে ঋতু। যেখান থেকে শেষ হবে ওইখান থেকে আবার যেখান থেকে শেষ হবে ওইখান থেকে আবার এদিকে আসো, এদিকে আসো।
গেঞ্জি আছে তারাই সামনে আসো, গেঞ্জি আছে তারাই সামনে আসো।